নগরী আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে যা কিছু আছে, আমরা কত মানুষ, সমস্ত মানুষগুলি, এই মানুষের কথা আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আজকে আমরা একজন আরেকজনকে ভালোবাসি না। এ বাবা, তোমার দিলের দিকে তুমি তাকাও, তোমার কলবের দিকে তুমি তাকাও, তোমার চেহারার দিকে তুমি তাকাও, দেখবে তোমার চেহারার ভিতরে, তোমার দিলের ভিতরে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহ কত সুন্দর গঠনে আল্লাহ বানাইছে। ও দুনিয়ার মানুষ, তোমাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আর ওই দিলটারে মানুষ যদি নষ্ট করে দেয়, ওই মানুষটা তখন হায়ান জানোয়ারের মতো হয়ে যায়। ওই ভাইরা আমার, দুর্গাপুরের মা বোনেরা, ও দুর্গাপুরের ভাইরা, মানুষকে আল্লাহ সুন্দর গঠনে বানাচ্ছেন, সুন্দর তেল দিয়ে আল্লাহ মানুষকে বানাইছে। এই কথাটা বিশ্বাস করার জন্য আল্লাহ তাআলা কসম করলেন, 3 ফলের কসম। কত দামি ফল! ওয়াজাইতুন, জাইতুনের কসম। জাইতুন এমন একটা ফল, যেই ফল দিয়ে তেল হয়, তেল খাওয়া যায়, আবার শরীরেও মাখা যায়। সুবহানাল্লাহ বলে। যেই তেল দিয়ে আবার রুটি ভাজানো যায়, তরকারিতেও আবার খাওয়া যায়। যেই তেল খাইলে আল্লাহ তাআলা ক্যান্সার রোগ ভালো করে দেয়। কত দামি ফল! এই জাইতুনের তেল দিয়ে আবার আগুন জ্বালানো যায়। আজকের বিজ্ঞান গবেষণা করে করে দেখেছে, 5000 রোগের সেবক হলো জাইতুনের তেল। সুবহানাল্লাহ। আরবিতে বলে জাইতুন, আর ইংরেজিতে বলে অলিভ অয়েল। অলিভ অয়েল তেল আপনার নাম শুনেছেন? অলিভ অয়েল তেল আমরা বলি যেটা। ইহুদি খ্রিস্টানরা এই নামটা তারা জাইতুন নাম দিল না কেন? ওটা ইংরেজিতে তো জাইতুন নাম লেখা যাইতো, তা না লেখে অলিভ অয়েল লিখলেন। বুঝতে দিলেন না মানুষকে, কিন্তু এটা তো ফাঁস হয়ে গেছে। জাইতুনের তেল দিয়ে তৈরি, যেই তেলটা এত দাম, আল্লাহ সেই তেলের, সেই জাইতুনের কসম বললেন। 3 ফলের কসম, জাইতুনের কসম। সিনাই পাহাড়ের কসম। হাজার হাজার পাহাড় রয়েছে, বড় বড় পাহাড় রয়েছে, কিন্তু জাইতুন, সিনাই পাহাড়ের কথা কেন বললেন? কারণ এই পাহাড়ে আল্লাহর পয়গম্বর পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অনেক দামি পাহাড়, সেই পাহাড়ের নাম হলো সিনাই পাহাড়। এই দামি পাহাড়ের কসম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওয়াহাদাল বালাদাল আমিন, নিরাপদ নগরীর কসম, যেই নগরীতে চুরি হয় না, যেই নগরীতে জিনা হয় না, যেই নগরীতে, যেই এলাকায় জুলুম নাই, যেই এলাকায় মানুষ হত্যা হয় না, যেই এলাকায় নারীরা নিরাপদ থাকে, যেই এলাকায় মানুষগুলি সুশীল সমাজে আল্লাহর দিন পায়, যেই সমাজে মাদ্রাসার আলোড়ন সৃষ্টি হয়, যেই সমাজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সুশীল সমাজ বানায় দিয়েছে, হকের বিচার হয়, ওইটা হলো নিরাপদ নগরী। আল্লাহ বলছেন, ওই নিরাপদ নগরীর কসম, ইন্নাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর গঠনে, সুন্দর গঠন করে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত সুন্দর করে বানায় দিয়েছে। আল্লাহ কত সুন্দর দুটি হাত দিয়েছেন, দুইটি চক্ষু দান করেছেন, দুইটি পা দিয়েছেন, মুখের ভিতরে কত সুন্দর দাঁত দিয়েছেন। ও আল্লাহর বান্দা, এগুলি তো মানুষ চিন্তা করে মাথায় ঢুকাতে পারবে না। কম্পিউটার তো দূরের কথা, কম্পিউটার তো বিজ্ঞানরা আবিষ্কার করেছে। এই মানুষ একটা কম্পিউটার। এ বাবা, মানুষ আল্লাহকে কম্পিউটার বানাইছে। তাকায়া দেখুন মানুষের ভিতরে কি কম্পিউটার। কম্পিউটারের একটা বাটনের, যেই বাটনের মধ্যে ওয়ান আছে, ওয়ান কি আছে, ওয়ান আছে, ওয়ান টিপ দিলে ওয়ান আসে, সিক্স আসেনি। ওয়ান টিপ দিলে সিক্স আসে? আসে না। আল্লাহর বান্দা, মানুষের মুখের ভিতরে, জবানের ভিতরে আল্লাহ এমন কম্পিউটার বানায় দিয়েছেন। এই জিহ্বা, জিহ্বা, জিহ্বার মাঝখানে একটা মরিচের দানা দেন, জিহ্বা বলে দিবে এটা ঝাল লাগে, ঠিক কিনা? একটু চিনি দিয়া দেন, চিনি দিলে জিহ্বার সাথে সাথে বলে দেবে একই জায়গায় দেন, জিহ্বা বলে দিবে এটা মিষ্টি লাগে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ।